গাজার মূল ভূখণ্ডের পাশাপাশি শরণার্থী শিবির আর অধিকৃত পশ্চিম তীরে পুরোদমে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। বিমান আর ড্রোন দিয়ে সমানে হামলা চালানো হচ্ছে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর। মধ্য গাজায় তাঁবু টানিয়ে আশ্রয় নেয়া গৃহহীন বাসিন্দাদের ওপর হামলা চালিয়েছে আইডিএফ। যতই দিন যাচ্ছে ততই দীর্ঘ হচ্ছে লাশের সারি, বাড়ছে শিশু হতাহতের সংখ্যাও। পশ্চিম তীরে খাদ্য ও পানি প্রবেশ করতে না দেওয়ারও অভিযোগ উঠেছে। এমন অবস্থায় বহুমুখী আন্তর্জাতিক চাপে থাকলেও নিজের অবস্থান থেকে যেন নড়ছেনই না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এতদিন গাজার দক্ষিণ সীমান্ত করিডোরে সীমিত পরিসরে সেনা মোতায়েন রাখার কথা বলে আসলেও এখন তিনি বলছেন মিশর সীমান্তের ফিলাডেলফি করিডোর ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকবে। তিনি জানান শুধু তখনই গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে যখন হামাস এই করিডোর সংঘাতের জন্য ব্যবহার বন্ধ করবে। The conditions that we shall have for a permanent ceasefire must include a situation where the Philadelphia corridor cannot be perforated. Somebody has to be there. Somebody has to be there. Look, I don't care. Bring me anyone who will actually show us, not on paper, not in words, not in a slide, but on the ground, day after day, week after week, month after month, that they can actually prevent the recurrence of what happened there before. We're open to consider it. এদিকে গাজার দক্ষিণাঞ্চলের যে টানেল থেকে ইসরায়েলি 6 বন্দীর মরদেহ উদ্ধার করা হয়েছে তার ভিডিও প্রকাশ করেছে আইডিএফ। এরপর থেকে আরও ক্ষোভে ফুঁসছে তেল আবিব। বুধবার রাতেও যুদ্ধবিরতি কার্যকর করে শতাধিক ইসরায়েলি বন্দীকে মুক্ত করার দাবি জানান তারা। এদিকে যুদ্ধবিরতি কার্যকরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ দফায় দফায় আলোচনায় বসলেও আসছে না কার্যকর কোনো সিদ্ধান্ত। বুধবারও জরুরি আলোচনায় বসে নিরাপত্তা পরিষদ। এতে গাজার পাশাপাশি পশ্চিম তীরে হামলার ভয়াবহতা বাড়লেও ইসরায়েলি রাষ্ট্রদূত অভিযোগ করেন 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামাসের সিরিজ রকেট হামলার ঘটনার পর এখন পর্যন্ত হামাসের বিরুদ্ধে কোনো নিন্দা প্রস্তাব পাশ হয়নি। যদিও ফিলিস্তিনি প্রতিনিধি জানান গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল, অথচ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপই নিচ্ছে না জাতিসংঘ। মার্কিন রাষ্ট্রদূত বলেন খুব দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। We're doing all we can to bring these Americans home and all the hostages home to their families. The 6 hostages killed this weekend were executed at the same time. Since October 7th, the Security Council has passed 4 resolutions with no condemnation of Hamas for their crimes. Meanwhile, the General Assembly has passed 2 resolutions. Hamas is never even mentioned in either resolution. Israel has unleashed a full-fledged war against the Palestinian people. Israel is seeking to impose a military solution to the conflict by disappearing a nation. চরম সংঘাত সহিংসতার মধ্যে পোলিও টিকাদান কর্মসূচির প্রথম ধাপ শেষ হয়েছে উপত্যকায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এই ধাপে প্রায় 1,90,000 শিশুকে পোলিও টিকা দেওয়া হয়েছে। আগামী 9 সেপ্টেম্বর সাময়িক যুদ্ধবিরতির মধ্য দিয়ে আবারও শুরু হবে পোলিও টিকাদান কর্মসূচি। সর্বমোট 6,40,000 শিশুকে পোলিও টিকা দেওয়া হবে গাজা উপত্যকায়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে প্রায় 1 বছর ধরে চলা এই সেনা অভিযানে গাজার 90% ভবন আংশিক বা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।